রংপুরের কাউনিয়ায় রাসুলপুর মোজাহারিয়া দাখিল মাদ্রাসার অনিয়ম, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে মাদ্রাসার সুপার শামসুল ইসলাম সরকারের পদত্যাগ ও কমিটির সাবেক সভাপতির গ্রেফতার সহ ৪ দফা দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল শুক্রবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অভিভাবক ও এলাকাবাসীর ব্যানারে মাদ্রাসা প্রাঙ্গণে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মাদ্রাসা কমিটির সাবেক অভিভাবক সদস্য রুহুল আমিন, রাসুলপুর গ্রামের মসজিদ সভাপতি গোলজার হোসেন, স্থানীয় মাইদুল ইসলাম, আব্দুল কাদের প্রমুখ। বক্তারা বলেন, স্বৈরাচারী শাসক আওয়ামী লীগ নেতা আবুল কাশেম ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার পর থেকে মাদ্রাসার সুপার ও কমিটির সভাপতি অনিয়ম, দুর্নীতি ও অবৈধ নিয়োগ বাণিজ্য করে আসছে। দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের প্রতিবাদ করলে স্বৈরাচারী শাসক আওয়ামী লীগ নেতা দলীয় ক্ষমতার প্রভাব খাটিয়ে এলাকাবাসীকে হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। মাদ্রাসা সুপারের সহযোগিতায় দলীয় প্রভাব খাটিয়ে সহকারী শিক্ষক আলমগীর ও তার নিজ মেয়ে, ল্যাব অপারেটর মেহেরা এবং ল্যাব সহকারী মিঠু ঠিকভাবে মাদ্রাসায় না এসেও বেতন ভাতা গ্রহণ করছে। এছাড়াও কমিটির সভাপতি ও সুপার যোগসাজশে মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করেছে। আমার বিরুদ্ধে যে আনীত অভিযোগগুলি নিয়ে আসা হয়েছে সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। আমি সরকারি বিধি অনুযায়ী এই বৃহৎ কার্যক্রম পরিচালনা করি এবং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এবং এর বাইরে আমি কোনো কাজও একটি কাজ করিনি এবং এই সরকারি নিয়ম মেনে সব কার্যক্রম পরিচালনা করে প্রতিষ্ঠানটি সুন্দর সুচারুরূপে আমি পরিচালনা করে আসছি। বক্তারা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে মাদ্রাসার সুপার বাণিজ্যের মাধ্যমে অবৈধ নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পদত্যাগ এবং দলীয় প্রভাব খাটিয়ে দুর্নীতি ও নিয়োগ বাণিজ্য করায় সাবেক সভাপতিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। দাবি বাস্তবায়ন না হলে এলাকাবাসী রোববার থেকে লাগাতার মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করবেন। আব্দুল্লাহ আনন্দ, চিফ টিভি নিউজ, কাউনিয়া, রংপুর।